প্রথমে জানাই মা শীতলার আশীর্বাদ ধন্য ধান্যশ্রী বিশ্বজয়ী নাট্য মঞ্জুরি পক্ষ থেকে সহস্র অভিনন্দন। গণদেবতার আশীর্বাদ মাথায় পাতিও করে শ্রী শ্রী ঠাকুর পরহংস দেবের চরণে প্রণাম জানিয়ে মা শীতলা চণ্ডী মায়ের চরণে প্রণাম জানিয়ে সুধী দর্শক মন্ডলী ও পুজো কমিটিদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি এবছরের এক সজল ভক্তিমূলক পৌরাণিক যাত্রাপালা আমার পুত্র ফিরিয়ে দাও, রচনা জ্যোতির্ময় বিশ্বাস। নির্দেশনা কৃষ্ণপদ বাগ। সুর মিহির বরণ জানা। যন্ত্রে সুব্রত মাইতি ও তার সম্প্রদায়। আলো শান্তনু ইলেকট্রিক। ধনী বিশ্বজিৎ সাউন্ড সার্ভিস। দল ম্যানেজার মিহির বরণ জানা। কৃষ্ণপদ বাগ প্রতিষ্ঠিত প্রযোজিত শুরু হচ্ছে আজকের নাটক আমার পুত্র ফিরিয়ে দাও, আমার পুত্র ফিরিয়ে দাও, আমার পুত্র ফিরিয়ে দাও।
আমি স্বর্গধাম থেকে মর্তধামে এলাম, কিন্তু মর্তধামে কোথায় কার বাড়িতে গেলে আমার চরণে পূজা হবে এই যুক্তি আমায় কে বলে দেবে? না না না, আমার মনে পড়েছে, আমার দাসী যে সুলোচনা রয়েছে তাকে ডেকে জিজ্ঞাসা করি, সে নিশ্চয়ই আমায় উপায় বলে দেবে। সুলোচনা, মা! সুলোচনা, মা! সুলোচনা, সুলোচনা, মা! কেন ডাকিলেন ও মা জননী? বল গো আমায়। সুলোচনা, হ্যাঁ মা। কেন ডাকিলেন ও মা জননী? বল গো আমায়। সুলোচনা সোনা বলে আমায় ডাকিলেন কেন? সুলোচনা, হ্যাঁ মা। সুলোচনা সোনা বলে আমায় ডাকিলেন কেন? কেন ডাকিলেন ও মা জননী? বল গো আমায়। সুলোচনা, আজি কেন মার মন চঞ্চল? কি হয়েছে আমায় বলো? সুলোচনা, আমা! আজি কেন মার মন চঞ্চল? কি হয়েছে আমায় বলো? এই কথা যাব কি করিতে হবে বলো গো আমায়। এই কথা যাব কি করিতে হবে বলো গো আমায়। কেন ডাকিলেন ও মা জননী? বল গো আমায়। মা, এত ব্যস্ত হয়ে আমায় ডাকছো কেন মা? ওরে সুলোচনা, স্বর্গধামে সকলে আমার পুজো করেছে, কিন্তু এই মর্তধামে কোথায় কার বাড়িতে গেলে আমার চরণে পূজা হবে আমায় যুক্তি বলে দে। ও, এই যুক্তি আমাদের বলে দিতে হবে মা? হ্যাঁ রে সুলোচনা, তাহলে বলছিস না মা? বল। দিলীপন ঘরে রাজা নামে জয় সিংহ গো, জয় সিংহ। দিলীপন ঘরে রাজা নামে জয়
সুলোচনা, তোর সব কথা বুঝতে পেরেছি। বেশ, তাহলে আমাকে বৃদ্ধা ব্রাহ্মণীর বেশি ভালো করে তোর মনের মতো করে আমায় সাজাইয়ে দে। তাই নাকি মা? হ্যাঁ রে সুলোচনা, তাই কি বলে জানিস? বলো। দে দে দাসী আমায় সাজাইয়ে দে রে। মা, দে দে দাসী আমায় সাজাইয়ে দে রে। বৃদ্ধা ব্রাহ্মণ নীরবে সে, দে দে দাসী আমায় সাজাইয়ে দে রে। যেখানে যেমন সাজে, তাই নাকি মা? যেখানে যেমন সাজে, দে দে দাসী আমায় সাজাইয়ে দে রে, আর বিলম্ব সহে না রে। মা, এই রত্নময় সিংহাসনে অপবেশন করুন। আমি আপনাকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। বেশ, সাজায়ে দিলাম গো, সাজায়ে দিলাম গো, ওই হস্তে লাঠি সাদা ওই হস্তে লাঠি সাদা ধুতি পরায়ে দিলাম গো। দেখে আসুন মর্তধাম গো, সাজায়ে দিলাম গো। দেখে আসুন মর্তধাম গো, সাজায়ে দিলাম গো। ওই দেখে আসুন মর্তধাম গো, সাজায়ে দিলাম গো। মা, এবার বৃদ্ধা ব্রাহ্মণের বেশে চলে যান। বেশ, আমি চলে যাচ্ছি সেই দিলীপ নগরী, আর তুই মন্দিরে ফিরে যা। বেশ, তাই চলুন মা। ব্রাহ্মণীরা বেশ মাতা, হাই গো বেশ মাতা, ধরিলা তখানা। ব্রাহ্মণীরা
শিব শম্ভু, জয় শিব শম্ভু। হে প্রভু আশুতোষ, এই অধীনের নিবেদন, আমার রাজ্যের সমস্ত প্রজারা যেন সবাই কুশলে থাকে, কিন্তু আমার রাজ্যের পাত্র মিত্র মন্ত্রীবর কোটাল তারা কোথায়? এই কে আছিস? মন্ত্রী মশাইকে একবার পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। মন্ত্রী মশাই বলুন মহারাজ। বলতে পারেন আমার রাজ্যের প্রজারা এখন কেমন রয়েছে? মহারাজ, আমাদের রাজ্যে প্রজারা সবাই এখন কুশলে রয়েছে মহারাজ। সবাই কুশলে। হ্যাঁ মহারাজ। মন্ত্রী মশাই কিন্তু কিন্তু আবার কিসের? মহারাজ, আমাদের এই রাজসভায় এক বৃদ্ধা ব্রাহ্মণী এসেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায় মহারাজ। কি বললেন মন্ত্রী মশাই? এক বৃদ্ধা ব্রাহ্মণী আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়? যান যান মন্ত্রী মশাই, ছুটে যান, সসম্মানে সেই বৃদ্ধা ব্রাহ্মণীকে নিয়ে আসুন আমার এই রাজপ্রাসাদে। যথা আদেশ মহারাজ। কে সেই বৃদ্ধা ব্রাহ্মণী? কে সেই বৃদ্ধা ব্রাহ্মণী? মহারাজ, এই সেই বৃদ্ধা ব্রাহ্মণী মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কে মা, তুমি কি কারণে আসিয়াছ আমার এই রাজপ্রাসাদে? আমি একজন বৃদ্ধা ব্রাহ্মণী বাছা, বহু তীর্থ পর্যটন করে বৃদ্ধা হয়ে পড়েছি, তাই আমার গোবিন্দজির সেবার জন্য আমি কিছু দান চাই মহারাজ। হাসালেন বৃদ্ধা ব্রাহ্মণী। অনেক তীর্থ পর্যটন করে শেষে গোবিন্দ সেবার জন্য এসেছো আমার এই রাজপ্রাসাদে? হ্যাঁ মহারাজ। বলতে পারো ব্রাহ্মণী, কোন কোন তীর্থ পর্যটন করে এসেছেন আমার এই রাজপ্রাসাদে? তবে বলছেন রাজন, তাহলে বলুন মা। গয়া গঙ্গা গোবর্ধন প্রয়াগ মথুরা গো, গয়া গঙ্গা গোবর্ধন প্রয়াগ মথুরা গো, বৃন্দাবনী কালিন্দী যে গো রাজন, যমুনা হরিদ্বার গো, যমুনা হরিদ্বার। তীর্থেতে হয়েছি বৃথা, করেছি গমন গো, তীর্থেতে হয়েছি বৃথা, করেছি গমন গো। গোবিন্দ পূজার জন গো রাজন, মাগি কিছু ধন গো, মাগি কিছু ধন। শুনলেন তো মহারাজ, আমি কোন কোন তীর্থ পর্যটন করেছি? হ্যাঁ মা, আমি সবই শুনলাম। মা, আপনি এখন ক্লান্ত, আপনার বিশ্রামের প্রয়োজন। মন্ত্রী মশাই, আদেশ করুন এই মহারাজ। বিদ্যা ব্রাহ্মণের আতিথ্যতার ব্যবস্থা করুন, আহারাদির ব্যবস্থা করুন। আর ততক্ষণে আমি অন্তঃপুরে চলে যাচ্ছি, একটা স্বর্ণ পাত্রই করে কিছু মণিমুক্ত সাজিয়ে নিয়ে এসে বিদ্যা ব্রাহ্মণীর হস্তে তুলে দিচ্ছি। মন্ত্রী মশাই, আপনি সুব্যবস্থা করুন, আমি এখন চললাম অন্তঃপুরে। যথা আদেশ মহারাজ। মা, আপনি এই রত্নময় সিংহাসনে উপবেশন করুন, আপনার বিশ্রামের ব্যবস্থা আমি এখনই করে দিচ্ছি মা। পাত্র মন্ত্রী গানা করিয়া যতন, আসন আনিয়া দিল গো, সে যে আসন আনিয়া দিল।
কোন রানীগণকে কেন দেখতে পাচ্ছি না? এই কে আছিস? রানীগণকে এখানে পাঠিয়ে আমাকে দে। ডেকেছেন মহারাজ? হ্যাঁ রানীগণ, এক বৃদ্ধা ব্রাহ্মণ এসেছে গোবিন্দ সেবার জন্য ভিক্ষা নিতে। তাই যাও, তোমরা অন্তঃপুর থেকে একটা স্বর্ণপাত্রই করে কিছু মণিমুক্ত সাজিয়ে নিয়ে এসো। বেশ তাই দিচ্ছি মহারাজ। থালায়া পুরিয়া মানিক লহিয়া। থালায়া পুরিয়া মানিক লহিয়া। বলে নয়ে গাওরা তুমি গো, মানিক রাখিয়া গলে বস্ত্র দিয়া। মানিক লহিয়া আনন্দিত হইয়া। কর ব্রাহ্মণীরা পূজা রাজন গো, করে জোরে প্রণামিলা রাজন গো, করে জোরে। মহারাজ, হীরা নীলা মানিমুক্তা সবই রয়েছে, তাই দিয়ে ব্রাহ্মণীর মন সন্তুষ্ট করুন মহারাজ। দাও, যাও তোমরা এখন অন্তঃপুরে গিয়ে বিশ্রাম করো। অনেকক্ষণ আমি বৃদ্ধা ব্রাহ্মণীকে বসিয়ে রেখে এসেছি। না না না, আর আমি কাল বিলম্ব করব না। এই দান নিয়ে আমি চললাম ব্রাহ্মণের নিকট। এই তো অনেকক্ষণ হয়ে গেল, মহারাজ সেই যে বসিয়ে গেল, এখনো পর্যন্ত যে এলো না। মা, এনেছি গোবিন্দ সেবার জন্য কিঞ্চিত ভিক্ষা মা। এই সাগ্রহে গ্রহণ করুন মা। ও দান এনেছো? হ্যাঁ মা, বেশ, তাহলে আমার হাতে তুলে দাও। এই নিন মা। আচ্ছা রাজন, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? নির্ভয়ে বলতে পারেন মা। আপনি তো দান নিলেন, আপনার বাড়িতে কি পুত্র কন্যা বলে কেউ নেই? না না ব্রাহ্মণী না, পূর্ব জন্মে অনেক মহাপাপ আমি হয়তো করেছি। সেই পাপের ফলে আজ আমার গৃহে কোন পুত্র বা কন্যা সন্তান নেই। কি বলে মহারাজ, পুত্র কন্যা বলে কেউ নেই? এমন জানলে নিপুতি রাজা দাঁড়িয়ে আসা তো দূরের কথা, নিপুতি রাজাতে দান গ্রহণ করা আমার মহাপাপ। মহাপাপ 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 কে বললে ব্রাহ্মণে? এই নিয়ে পুত্রী রাজার মুখ দর্শন করলে মহাপাপ। হ্যাঁ, তাহলে বলো ব্রাহ্মণে, এই নে পুত্রী রাজার মুখ দর্শন করলে কি হয় আর না করলে কি হয়? আমি জানতে চাই, আমি শুনতে চাই। তবে শুনুন মহারাজ, তাহলে বলো ব্রাহ্মণে। পুত্র থাকলে কি গুণ আর পুত্র না থাকলে কি গুণ? তাহলে বলো ব্রাহ্মণে। পুত্রের এমন গুণ, শুন রাজন গো। পুত্রের এমন গুণ, শুন
সবই শুনলাম, এখনো বলছি ব্রাহ্মণে, আমার দান গ্রহণ করে এখান থেকে চলে যাও সসম্মানে। নিপতি রাজা হাতে দান আমি কিছুতেই গ্রহণ করব না। কি বললো ব্রাহ্মণে? এই একই কথা বারে বারে পুত্রী রাজার মুখ দর্শন করা মহাপাপ, মহাপাপ। ভালো ব্রাহ্মণে, এখনো বলছে আমার দান গ্রহণ করে এখান থেকে যাবে কি না? ওরে রাজন, আমি এখানে দান নিতে আসিনি। আমি কিসের জন্য? আমি এসেছি পুজোর জন্য। এ, পুজো? শোন বুড়ি শোন, যে হস্তে পুজি আমি দেব সুলভনে, সে হস্তে পুজি নাই অন্য কোন দেবী। যাও, আমার দান গ্রহণ করে এখান থেকে চলে যাও। নিপতি রাজা হাতে দান তো আমি গ্রহণ করব না, আর পুজো না নিয়ে আমি এখান থেকে এক পাও নড়ব না। পুজো? এই জয় সিংহ রাজার হাতে পুজো নেবে? পুজো নয় ব্রাহ্মণে, এর বিনিময় পাবে তুমি সাজা। এই নিপুত্রী রাজাকে যখন অসম্মান করলে নিপুত্রী বলে, তার জন্য উপযুক্ত শাস্তি তোমাকে প্রদান করব। এই কে আছিস? কোটালকে পাঠিয়ে দে এখানে। রাজন, শোনো কোটাল, এই মুহূর্তে এই ব্রাহ্মণে আমার দান গ্রহণ না করে করেছে তীব্র অপমান, আর তার জন্য উপযুক্ত শাস্তি প্রদান করো। ঘাড়ে ধাক্কা মারো, বেত্রাঘাত করতে করতে তাড়িয়ে দাও রাত প্রাসাদ থেকে। যথাদেশ মহারাজ। হে বৃদ্ধ ব্রাহ্মণে, না কোটাল না। মহারাজের দান না নে মহারাজকে যে অপমান তুই করেছিস, এর জন্য তোকে চরম শাস্তি ভোগ করতে হবে। না কোটাল, এই নে সেই চরম শাস্তি। আমাকে করিস না। কোটাল, করো বেত্রাঘাত। ছেড়ে আমি স্বর্গধামে যাব গো, সুলোচনার কাছে গিয়ে কি বলে বলিব গো। কোটাল, সুলোচনা। বললে হাসে পায় মহারাজ, সামান্য ব্রাহ্মণ। মর্তধাম ছেড়ে আমি স্বর্গধামে যাব গো, সুলোচনার কাছে গিয়ে কি বলে বলিব গো। ছাড়িয়ে দে রাত প্রাসাদ থেকে। যথাদেশ মহারাজ, সামান্য ব্রাহ্মণী কিনা ওই স্বর্গধামে যাবে, শুনলে হাসে পায়। সুলোচনা প্রিয় দাসী আছে সে যে উপবাসী, পূজার বিধান্তির কথা কেমনে বলিব গো। সুলোচনা প্রিয় দাসী আছে সে যে উপবাসী, পূজার বিধান্তির কথা কেমনে বলিব গো। ছাড়িয়ে দে। পূজার বৃত্তান্ত কথা শুনলে হাসে পায়। হায় রে কোটাল, তুই এ কি করিলি? বিনা দোষে আমায় কেন ঘাড়ে ধাক্কা দিলি? বিনা দোষে হায় রে কোটাল, তুই
আমি তো মা, মা হয়ে বলছি, সন্তান যদি কোনো দোষ করে থাকে, মা হয়ে তার উচিত তার শত দোষ ক্ষমা করে দেওয়ার। তাই আমি মা হয়ে বলছি, আমি তোমার শত দোষ ক্ষমা করে দিলাম, তবে এখনো সময় আছে, আমার চরণে পুজো করো। কোটাল, সামান্য ব্রাহ্মণে কি বলে তার চরণে পুজো? শোন মুড়ে, যে হস্তে পুজি আমি দেব সোলমনে, সেই হস্তে নাহি পুজি অন্য কোন দেবী। রাজন! এই, কোটাল দাঁড়িয়ে আছিস কেন? শাস্তি দে, শাস্তি দে। শাস্তি এখনো হয়নি। বেত্রাঘাত করো, ঘরে ধাক্কা মারো, আর বেত্রাঘাত করতে করতে তাড়িয়ে দাও রাজপ্রাসাদ থেকে। যোধাদেশ মহারাজ। না কোটাল ওরে না। বেহাবরে, এখনো এই নির্লজ্জের মতো এই রাজসভায় তুই দাঁড়িয়ে আছিস, তোর উপযুক্ত সাজা হয় নাই। এই নে সেই তোর শাস্তি। সাবধান কোটাল, আমাকে আর তাড়াতে হবে না, আমি একাই একাই এখান থেকে চলে যেতে পারবো। চলে যাও। তবে শুনে রাখো রাজন, বল বুড়ি বল। একদিন না একদিন তোমার ওই হাতি আমি পুজো নেব নেব নেব, তবেই চিনবি আমি কে এসেছিলাম। মহারাজ, সামান্য একজন ব্রাহ্মণে আপনাকে ভয় দেখিয়ে গেল মহারাজ। ঠিক ঠিকই বলেছে কোটাল। ওই সামান্য ব্রাহ্মণে এই জয় সিংহ রাজাকে ভয় দেখিয়ে যায়। একদিন না একদিন এই জয় সিংহ রাজার হাতে পুজো। ওগো ওগো দেবাদিদেব মহাদেব, তুমি আমায় অভয় দাও, অভয় দাও, অভয় দাও। মা তো অনেকক্ষণ ওই দিলীপনগর পুজো আনতে গেল, কিন্তু এত বেলা হয়েছে এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন? আমি একটু এগিয়ে দেখি মা আসছে কিনা। ওরে শুনেছো না, আমি ফিরে এসেছি। ফিরে এসেছো মা? হ্যাঁ রে, সে শুনেছি না। রাজন তোমার পুজো করেছে? না রে শুনেছো না, তবে সেই রাজন আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে তার রাজপ্রাসাদ থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সে কি মা? হ্যাঁ রে। তাহলে তো তোমার পুজো বেড়েছে বেড়েছে বেড়েছে। ওরে শুনেছো না, আমার কথা শুনে আমার সঙ্গে ঠাট্টা করছিস? না মা, তোমার সঙ্গে ঠাট্টা করছি না, তবে যেখানে হয় সাজা আর সেখানে হয়তো পূজা। যেখানে হয় সাজা সেখানে হয় পূজা। হ্যাঁ মা। আচ্ছা সুলোচনা, তুই আর একবার আমায় যুক্তি বলে দি, কেমন করে সেই রাজনের কাছে আমি আবার পুজো পাবো? বলছি শোনো মা। সুলোচনা বলে যদি, সুলোচনা বলে যদি, জিজ্ঞাসিলে মোরে গো মাতা গো। সুলোচনা বলে যদি, সুলোচনা বলে যদি, জিজ্ঞাসিলে মোরে গো মাতা
কথা মা? আচ্ছা ওই রাজার সাত্রী রানীর নাম কি বলতো? ও, এটাও আমাকে বলে দিতে হবে? হ্যাঁ রে সুলোচনা। তাহলে বলছি শোনো মা। অমলা কমলা দেবী চন্দ্রাবতী রামা, অমলা কমলা দেবী চন্দ্রাবতী রামা। ওই বিদ্যাধরী বিদুমুখী বিমলা সত্যভামা, বিদ্যাধরী বিদুমুখী বিমলা সত্যভামা। ওই আসিতেছে সাতরানী সান করিবারে, মায়া করে যাহ মাতা মানস সরোবরে। তাই নাকি? ওই পূজার বৃত্তান্ত কথা বলি গো তোমারে, মায়া করে যাহ মাতা মানস সরোবরে। শুনেছো মা? হ্যাঁ রে সুলোচনা। বেশ, আমি চলে যাচ্ছি সেই মানস সরোবরে, আর তুই মন্দিরে ফিরে যা। বেশ,